আজকেরই গতকাল লিস্ট বেরিয়েছে, গতকাল যে ভোটার তালিকা বেরিয়েছে সেখানে অনেকের নামই নেই। সেরকম কিছু পরিবারের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যেমন ধরুন বনগাঁর ধর্মপুকুরিয়ায়, সেখানে গোপাল বিশ্বাসের স্ত্রী সহ তার 3 সন্তানের নাম বাদ। খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এটা হচ্ছে মতুয়াগড়। সেই মতুয়াগড়ের মতুয়া পরিবারের 5 সদস্যের নাম বাদ। 1976 সালে তিনি বাংলাদেশ থেকে এখানে আসেন। তারপর 2000 সালের যে লিস্ট, সেখানেও তার নাম ছিল। 2000 সাল থেকে অনেকবার ভোটও দিয়েছেন, কিন্তু তারপরেও কি করে তার স্ত্রী সহ আরো 3 সন্তান এই গোপাল বিশ্বাসের পরিবারের নাম বাদ চলে গেল, জানবো। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, একদমই উত্তর 24 পরগনার বনগাঁর ধর্মপুকুরিয়া গ্রামের গোপাল বিশ্বাসের বাড়িতে রয়েছি আমি, একদম বলা যেতে পারে গ্রাউন্ড জিরোতে। এবং তোমাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে যাদেরকে আমি মতুয়া বলছি, অর্থাৎ এই গোপাল বিশ্বাস, তার বাড়িতে রীতিমতন হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার ছবি বিদ্যমান। মানে তার হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার মন্দির রয়েছে, সেখানে রীতিমতন পূজিত হয় এখানে। এবং তাদের অর্থাৎ গোপাল বিশ্বাস এবং তার স্ত্রী রীতা বিশ্বাস সহ তার 3 ছেলেমেয়ের ভোট কাটা গিয়েছে, তা নিয়ে রীতিমতন যথেষ্ট রকম আতঙ্কিত রয়েছেন তারা। আমরা তার জানার চেষ্টা করব যে আপনি কত সালে এই দেশে এসেছেন? আমি 1976 সালে এই দেশে এসেছি। আসার পরে গরিবানা অবস্থায় ঘুরে ঘুরে বেড়াতাম, কাগজপত্র করতে পারি নাই। 2000 সালে পরের থেকে সব ভোটার লিস্টে আছে, সব ভোট দিচ্ছি। ছেলেরা সব দিয়েছিলেন? হ্যাঁ, সব দিয়েছি। ছেলেরা MA পাস BA পাস আছে, একটারও ভোটার নাই, সব কটা ভোট কাটিতেছে। কটা ভোট আপনার বাড়িতে? আমার বাড়িতে 5টা ভোট আছে, 5টা ভোটই কাটিতেছে। এখন কি করবো? এখন তো আতঙ্ক অবস্থায় বসে আছি, কিছু করার নাই। আমি কি করব এখন? আপনাদেরকে তো আশ্বস্ত করা হয়েছিল যে হ্যাঁ, আশ্বস্ত করা হয়েছিল। শান্তনা ঠাকুর বলেছিল যে মতুয়াদের ভোট একটাও কাটা যাবে না, কিন্তু এই দাঙ্গি দেখছি যে মতুয়াদের ভোট সবই কাটা যাচ্ছে। কিন্তু সেই শান্তনা ঠাকুর কোনোদিন এখানে পৌঁছলো না। MP হওয়ার পরে 5 বছর গত হয়ে গেল, না আমাদের কথা কোনোদিন শোনে নাই, আর দিকে কোনোদিন আসেও নাই। একদমই। দেখো, আমি রীতা দেবীর কাছেও যাবো, যে আপনারও ভোট কেটে দিয়েছে? হ্যাঁ, আমারও ভোট কেটে দিয়েছে। কতদিন ধরে এখানে রয়েছেন, কতদিন ভোট দিচ্ছেন? 2000 সালের পরে আমি ভোট দিচ্ছি। এতদিন আমার ভোট হয়নি। যেখানে কাগজপত্র জমা দিতাম ওই কেটে কেটে দিত, তারপরে আমার ভোট হয়েছে। আমি খুব গরিব, বাংলাদেশের ই খেয়ে যা আইছি, কষ্ট করে আইছি, থাকতে পারিনি বাংলাদেশে। এবার এনে আসে আমার 2 ছেলে মেয়ে জন্ম হয়েছে, আর তাদের 5 জনের ভোট কি কেটে দিয়েছে? হ্যাঁ, 5 জনের ভোটই কেটে দিয়েছে। তারা কেউ এখন কি অবস্থায় আছেন? এখন অবস্থায় আছি। একদমই। দেখো রুমেলা, এই বাড়িতে যে 5 সদস্যেরই ভোট কেটে দেওয়ার কারণে রীতিমতন তারা জানাচ্ছেন যে খাওয়া দাওয়া নেই, রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েছেন তারা মতুয়া সদস্য। এবং তারা একেবারেই, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ শুধু তো এই একটা পরিবার নয়, এরম ছবি বনগাঁর দিকে দিকে। যেমন বাগদা, মতুয়া নামবাদে এখানেও তুঙ্গে তরজা। এখানে কি ঘটনা? মতুয়া ঘরে ঘরে নামবাদের আশঙ্কা। বাগদায় একই পরিবারের 3 জনের নামবাদ। 3 ছেলের নামবাদ তো গিয়েছে, তার উপর বিচারাধীন মা বাবাও। 1996-এর নথি থাকা সত্ত্বেও নামবাদ, আবার কোথাও নাম বিচারাধীন। অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, উত্তর 24 পরগনার বাগদার ঘটনা। বাগদার এই নকুল বিশ্বাস এবং তার স্ত্রী রূপালী বিশ্বাস, যারা এখনো বিচারাধীন রয়েছে, এবং তাদের 3 ছেলে, সেই 3 ছেলেরই ভোট কাটা গিয়েছে। অর্থাৎ এক পরিবারে 5 সদস্য, 3 জনের ভোট কাটা গিয়েছে, 2 জন বিচারাধীন রয়েছে। তারাও মতুয়া বলে নিজেদেরকে দাবি করছেন। তারা অভিযোগ করছেন যে তাদেরও ভোটাধিকার থাকবে বলে আশ্বস্ত করেছিল বিজেপির তরফ থেকে বা কমিশনের তরফ থেকে বা শান্তনু ঠাকুরের তরফ থেকে, কিন্তু তাদেরও ভোট নেই এবং তারা বিচারাধীন রয়েছে। তা নিয়ে রীতিমতো সংশয়ের মধ্যে রয়েছেন তারা। তাদের 1996 সালের দলিল থাকা সত্ত্বেও তাদেরকে এরকমভাবে বিচারাধীন রাখা হয়েছে। তাদের 3 ছেলের ভোট কেটে দেওয়া হয়েছে। এ নিয়ে রীতিমতন মতুয়াদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল তা আজ স্পষ্ট, এবং তারা অভিযোগ করছেন যে বেশিরভাগ মতুয়াদেরই নাম কেটে দেওয়া হয়েছে। কারণ এই এলাকা অর্থাৎ মতুয়া গড়গুলোতে 90% মতুয়াদের ভোটের নাম কাটা গেছে। এই দাবি আগেই করেছিলেন মমতা ঠাকুর, সেই দাবিকেই মান্যতা দিচ্ছেন এলাকার মানুষ। এলাকার যে সমস্ত ভোটাধিকার, যাদের ভোট কেটে দেওয়া হয়েছে, তারাও দাবি করছেন যে বেশিরভাগ মতুয়ারাই এই SIR এর যে ফাইনাল তালিকা তাতে সঙ্গে থাকো, সেই পরিবারের বক্তব্য শুনি।
5টা ভোট এখন আমাদের 2 জনের স্বামী স্ত্রীর সিবিসি রাখিছে আর 3 ছেলের ভোট কাটিয়ে দিয়েছে। আমরা সব কিছু কাগজপাতি ডকুমেন্ট সবই জমা দিছি, ছেলে মেয়ের জন্ম কাটাতে সবই আছে, ছেলের পাসপোর্ট আছে আর ওরা লেখাপড়ি করতেছে। তারপরও সেই ভোট কাটা গেছে। 1996 সালে আসি। হ্যাঁ, আমরা কাগজপাতি দলিল আর যে ডকুমেন্ট ছিল সব কিছুই জমা দিছি। আমার শ্বশুর শাশুড়ির মাইগ্রেশন সময় কাগজপাতি তাও আছে, তাও দিছি। আমরা মতু ধর্ম করি। শান্তনা বলেছিল মতুকে কোনো ভোট কাটা যাবে না, কেন আমাদের সেই ভোট কাটা গেল? বিচারে রাখিছে আমার স্বামী স্ত্রী আর 3 ছেলের ভোট কাটিয়ে দিছে। আর এখন কি করা যাবে? ছেলে মেয়ে তো বাঁচি যাবে, আমাকে 2 জনের ভোট বিচারে রাখিছে। আমার বাবার মাইগ্রেশন কাগজ আছে, পুরনো সব কাগজপাতি আছে, আমরা সব মতিয়া। শান্তনা ঠাকুর বলেছিল ভোট কে কাটবে না, তাও তো কাটিয়ে দিয়েছে। এরকম হলো কেন? তাই তো আমি বাসে বেড়াচ্ছি। এখন কোথায় যাবো আর কোথায় না যাবো আমি চিন্তা করে কুল পাচ্ছি না। আজকে পাচ্ছি না কোনো চিন্তা করি। পুরাতন হেলেঞ্চা, সেখানেও একই ছবি, ভোটার তালিকায় বাদ আরেক মতুয়ার নাম। 2000-এর পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম বাদের অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো, উত্তর 24 পরগনার বাগদার পুরাতন হেলেঞ্চার বাসিন্দা প্রভাস ঠিকাদার। এই প্রভাস ঠিকাদারের 2000 সালের পাসপোর্ট রয়েছে, তিনি মতুয়া, তারও নাম কাটা গিয়েছে এবং তিনি অভিযোগ করছেন যে বাগদার বিভিন্ন প্রান্তে যে সমস্ত মতুয়ারা আছেন যারা উদ্বাস্তু, ওই দেশ থেকে ছিন্নমূল হয়ে এই দেশে এসেছিল, তাদেরই বেশিরভাগ এই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তেমনই কিন্তু দাবি করেছেন। এবং এই প্রভাস ঠিকাদার 2000 সালের আগেরও অনেক ডকুমেন্টস তিনি এই এসআইআর এর শুনানিতে জমা দিয়েছিলেন, তেমনই দাবি করছেন। এবং 2000 সালের পাসপোর্টও তিনি জমা দিয়েছিলেন, তবুও তার নাম বাদ গিয়েছে। এর ফলে বলা যেতে পারে যে এই যে মতুয়া সমাজের ভোটে রীতিমতো নির্বাচন কমিশন কাচি চালিয়েছে, তা নিয়ে রীতিমতন তোপ দেখেছেন মতুয়া সমাজ। এবং এই উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা, পুরাতন হেলেঞ্চার বাসিন্দা এই প্রভাস ঠিকাদারও কিন্তু একই দাবি করেছেন যে তিনি সমস্ত রকম ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও তার ভোট কেটে দেওয়া হয়েছে। রুমেলা, ওকে, আমার ভোট কাটিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়েছি, তার জমির দলিল দিয়েছি, আরো অনেক কাগজ দিয়েছি। পাসপোর্ট কত সালের আপনার? 2000 সালের। কত সালে আপনারা এই দেশে এসেছেন? 90 সালে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই বাগদা অঞ্চলে আমরা সবাই মতুয়া, ভোট কাটিয়ে দিলে আমরা কি করে বাঁচবো? আর এই মতুয়া অধ্যুষিত এলাকায় নামে যে কাঁচি, দেখুন 90% মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কা, এমনটাই আশঙ্কা রয়েছে। এবং যাদের ভোটে নির্বাচিত হয়েছেন তাদেরই ভোটাধিকার খর্ব, এই নিয়ে সরব হয়েছেন মমতা বালা ঠাকুর। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি, আতঙ্ক সৃষ্টি হয়েছে একেবারে পুরো। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে আজকে এই কাজটা করালো, আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। আর শান্তনু ঠাকুর তিনি কি বলছেন? তিনি বলছেন মতুয়াদের নাম যদি বাদ যায় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहाँ से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। যদিও নাম বাদ তা মানতে নারাজ শুভেন্দু অধিকারী। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন তাদের তো সমস্যা আছে,
যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। আজ সকালেই দিল্লিতে কথা বলে নিয়েছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। বিরোধী দলনেতা যতই এই অভিযোগ উড়িয়ে দেন না কেন, আগেই এসআইআর এর নাম বাদের ইঙ্গিত দিয়েছিলেন শান্তনু ঠাকুর। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন 2025-এর 22 ডিসেম্বর 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় মতুয়াদের এতদিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন শান্তনু ঠাকুর। মমতা বালা ঠাকুরের এমনই তো। এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসেছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কাট করলে তোমাদের কোনো ভয় নেই, আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে। তারা আবার বলছে যে সিএতে অ্যাপ্লাই করলে তারা নাকি নাগরিকত্ব পাবে। কতজন করেছে আর তার মধ্যে কতজন পেয়েছে আমরা এটা জানতে চাই। যে মানুষগুলো তারা ঠাকুর বলে বিশ্বাস করতো, সে নিজেই বলতো যে আমি গুরুচাঁদ ঠাকুরের রক্ত আমার গায়ে, তাহলে আজকে প্রমাণ হয়ে গেল মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সাগুলো নিল। মানুষকে আর এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষ তার পাশে থাকবে না। এই যে বিচারাধীন তালিকা, সেই বিচারাধীন তালিকাতেও একের পর এক আমরা নাম দেখতে পাচ্ছি। বিশ্বকাপ জয়ীর নাম আমরা দেখতে পাচ্ছি এবার এই বিচারাধীন তালিকায় রিচার নাম। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ, শিলিগুড়ির 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচার দিদির নামও বিচারাধীন তালিকায়। এই নিয়ে কথা বলবো, প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, একেবারে তাই, দেখো গতকালই কিন্তু এই তালিকা প্রকাশিত হয়েছে এবং তারপরেই কিন্তু বিষয়টি সামনে এসেছে। শিলিগুড়ি 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই ভারতীয় দলের ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ এবং 19 নম্বর ওয়ার্ডের 196 পার্টে রিচার ঘোষের যেমন নাম রয়েছে বিচারাধীন তালিকায়, ঠিক তেমনি রিচার যে দিদি সমাজশ্রী ঘোষ তার নামও রয়েছে বিচারাধীন তালিকায়। রিচা এবারই প্রথম ভোট দেওয়ার কথা রয়েছে, যদিও তার দিদির আগে ভোট দিয়েছিল। কেন নাম নেই, কেন বিচারাধীন তালিকায়? স্বাভাবিক এই গোটা বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে রিচার পরিবার এবং আগামীকালই তারা শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে তারা দ্বারস্থ হবেন। কারণ আমার রিচার বাবার সঙ্গে কথা হয়েছে, তারও একই দাবি যে গোটা বিষয়টি তার কাছে স্পষ্ট নয়। কারণ যে ডকুমেন্টস তার কাছে চাওয়া হয়েছিল রিচার এবং তার পরিবারের কাছে, সেই ডকুমেন্টস কিন্তু তিনি জমাও দিয়েছিলেন। কারণ রিচা ভারতীয় দলের ক্রিকেটার, তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় নথি, সরকারি নথি তারা জমা করেছেন। তারপরেও কেন বিচারাধীন তালিকায় বিষয়টি ভাবাচ্ছে রিচার পরিবারকে, ভাবাচ্ছে এই যে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরা, তিনিও কিন্তু একই অভিযোগ করেছেন যে একটা দায়সারা ভাবে যে এই তালিকা তৈরি করা হয়েছে। বেশ, রিচার পরিবারের কি বক্তব্য আবার শুনি। দুজনেরই তো আসেনি, এখন কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাই, যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে বলেছিল যে একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস ওর বার্থ সার্টিফিকেট এগুলো বলেছে যে কোনো একটা দিতে, তো ওটা দেওয়া হয়েছিল। তারপরে কেন হলো কি হলো আমি আর অ্যাকচুয়ালি বেসিক্যালি যতক্ষণ না কথা বলবো কর্তৃপক্ষের সাথে ততক্ষণ। মানে এই আরো সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, আপনার এবং দুজনের নাম রয়েছে? হ্যাঁ, আমাদের তো নাম আছে। দুই বোনেরই নাম? দুই বোনের নাম। ও হচ্ছে একটা বিশ্বের গর্ব, দেশের গর্ব। সেক্ষেত্রে ওর নামটা দেখে আমরা প্রথমেই হতভম্ব হয়ে গেলাম যে ওর নামটা কিভাবে আসলো। জানি না, ওর তো হিয়ারিংও সেরকম ভাবে কোনো রকম ডাক পড়েনি। মানে এটাই বোঝা যায় যে কি ব্যর্থতা নির্বাচন কমিশন, যেভাবে এভাবে তড়িঘড়ি করে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছে। যাদের প্রপারলি ডকুমেন্টস আছে তাদের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে বাদ বাকিটা কি হয়েছে, কিভাবে হয়েছে সেটা আপনারা বুঝে নিন। ওর তো ডকুমেন্টস কোনো রকম ফাঁক থাকবে না, ওর ডকুমেন্টস সব ঠিকঠাক আছে। পাসপোর্ট যখন দিয়েছে কেন্দ্র সরকার থেকে, তো পাসপোর্টটা দিয়েছে, পাসপোর্টে তো ডকুমেন্টস ঠিক না থাকলে পাবে না। দেশে হয়ে খেলতে যাচ্ছে, তার নামটা নিয়েছে কি করে?
এসআইআর এর ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বিডিওর। এই খবরে নজর থাক একটা ছোট্ট ব্রেকের পর। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হলো। বাদ গেল 5,46,000 নাম। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল 58 লক্ষ। সব মিলিয়ে বাদ 63 লক্ষ। এছাড়া বিচারাধীন 60 লক্ষ। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ। শনিবার পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকা মিলিয়ে বাদ গেল 63,66,952 ভোটারের নাম। এসআইআর এর আগে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা 7,66,37,529। এরপর এসআইআর খসড়া তালিকায় বাদ যায় 58,20,899 জনের নাম। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা কমে দাঁড়ায় 7,08,16,630। এর মধ্যে প্রথম ভোটার তালিকায় বাদ গেল 5,46,053 জনের নাম। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 জন ভোটারের। ফর্ম 6 এবং ফর্ম 6 এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 1,82,036 জনের। ফর্ম 8 এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 6,671 জনের। এছাড়া বিচারাধীন রয়েছে 60,06,675 জনের নাম। সব মিলিয়ে প্রথম ভোটার তালিকায় নাম 7,04,59,284 জনের। ड्राफ्ट केस के समय जो था 16/12 को 7,08,16,630। आज का जो है आपका 7,04,59,284। 3,75,000 का डिफरेंस हुआ आपका। ये हुआ फॉर्म 6 मिलने के बाद फॉर्म 7 माइनस करने के बाद इतना हुआ। और जो 60 लाख जो अभी एडजुडिकेशन में है उसका तो मालूम पड़ेगा कितना क्लियर होते हैं या कितने आउट होते हैं। প্রথম ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে তারা ফের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। সিইও এবং ডিইওর কাছে আবেদন করা যাবে। যারা ডিলিট অলরেডি হয়ে গেছে ওরা আপিল করতে পারবে। দে ক্যান ডু আ আপিল টু দ্য ডিও, দে ক্যান ডু আপিল টু দ্য সিইও। টাইম ফ্রেম আছে 15 ডেজ মধ্যে করতে হয় যেটা আছে। প্রথম ভোটার তালিকায় দিন বুথে বুথে টাঙানো হয়। নিউজ 18 বাংলা। শুধু হেদুয়া কিংবা কলেজ স্কয়ার নয়, এবার ভিড় জমবে শ্যামবাজারেও। আর কয়েকদিনের অপেক্ষা, আরও একটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল চালু হচ্ছে কলকাতায়। দেশবন্ধু পার্ক শ্যামবাজারের রাজা ধীরেন্দ্র স্ট্রিটে। এই পার্ক ক্রীড়াপ্রেমীদের কাছে বড় আকর্ষণ। ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ থেকে অত্যাধুনিক টেনিস কোর্ট কি নেই, রয়েছে আন্তর্জাতিক মানের একটি সুইমিং পুলও। কিন্তু বছরের পর বছর ধরে পড়ে রয়েছে। এবার সেটা চালু হতে চলেছে। 2006 সাল বাম আমলে দেশবন্ধু পার্কে সুইমিং পুল বানানোর পরিকল্পনা নেওয়া হয়। কাজ শুরু হয় 2010 সালে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার উদ্যোগে। এখানে রয়েছে মোট 7টি পুল, যার মধ্যে একটি আন্তর্জাতিক মানের। 6টি পুল চালু হলেও এখনো বন্ধ আন্তর্জাতিক মানের পুলটি। বিধায়ক সাধন পাণ্ডের উদ্যোগে সুইমিং পুলটির সংস্কার করা হয়। খরচ হয়েছিল প্রায় 5 কোটি টাকা। তারপরেও চালু হয়নি। সামনের এপ্রিলেই চালু হয়ে যাওয়ার কথা। খুবই কষ্ট হয়, কারণ আমি ছোটবেলা থেকে এখানে মানুষ হয়েছি। হ্যাঁ, আমি এটা পুকুর থাকা অবস্থায় দেখেছিলাম। তারপরে যখন সুইমিং পুল হলো তখন আমরা ভেবেছিলাম যে অনেক কিছু হবে, অন্তত কম্পিটিশনগুলো হবে, কিন্তু সে তুলনায় এটা শুরুই হয়নি তেমনভাবে। যদি হয় তাহলে আমাদের ছেলে মেয়েরা বা নাতিরা যারা আছে তারা এখানে ভর্তি হতে পারে এবং হাতের সামনে একটা ভালো জিনিস আমরা পেতে পারি। এই সুইমিং পুলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যদি ঠিক মতো এটার ব্যবহার থাকে, তো আমাদেরই ভালো লাগবে, খুবই ভালো হয়। অন্তপক্ষে এই যে
গ্যালারি করেছে, আমরা একবার ওটাকে প্রত্যক্ষ করতে চাই, যাতে বসে দেখতে পারি কম্পিটিশনটা। বেবো বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। বিরতির আগেই যে কথা আপনাদেরকে বলছিলাম, লিস্ট থেকে নাম বাদ চলে গিয়েছে বিডিও। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। এসআইআর এর যে ফাইনাল লিস্ট প্রকাশ হয়েছে সেখানে বিডিওর নাম খুঁজে পাওয়া যায়নি। এসআইআর এর ভোটার তালিকা থেকে বাদ বিডিও লিস্ট থেকে জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর নাম বাদ যাওয়ার কি কারণ? শান্তনু রয়েছেন সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন শান্তনু। দেখো, গোটা ঘটনায় কিন্তু জেলা প্রশাসনও একেবারে বিস্ময় প্রকাশ করেছে, কারণ এভাবে ডিলিটেড শব্দ লেখা থাকবে বিডিওর নামের পাশে, সেটা কেউ কল্পনা করতে পারেনি। খোদ বিডিও কিন্তু ভাবতে পারেননি এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে তাকে। কারণ বিডিও একজন WBCS অফিসার শুধু নন, তিনি কমিশন নিযুক্ত একজন AERO। গোটা যে বিধানসভা অর্থাৎ ময়নাগুড়ি বিধানসভা অর্থাৎ ব্লকের অন্তর্গত যে সমস্ত যে ভোটার প্রক্রিয়ার কাজ চলছে, এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে, তার কিন্তু পুরো পর্যবেক্ষণের দায়িত্বেই রয়েছেন তিনি। এবং তার ক্ষেত্রে যেটা হয়েছিল যে তাকে শুনানির জন্য ডাকা হয়েছিল, বেশ কিছু কাগজপত্র নথি তাকে জমা করতে বলা হয়েছিল এবং তিনি সমস্ত নথি কিন্তু জমা করেছিলেন, কারণ তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা, সেখানকারই ভোটার। এবং সেখানে গিয়ে তিনি তার প্রয়োজনীয় নথি জমা করে আসেন এবং সেক্ষেত্রে কিন্তু সেই সময় সেখানকার AERO বা সেই দপ্তর থেকে সেখান থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল সব ঠিক আছে। কিন্তু দেখা গেল যখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হলো গতকাল, এবং সেই সময় দেখা গেল তার নামের পাশে কিন্তু লেখা ডিলিটেড শব্দটি। এবং এই ঘটনা একেবারেই বলা যেতে পারে প্রশাসনিক মহলে বিস্ময় প্রকাশ করেছেন সকলেই। তারাও ভাবতে পারছেন না যে এরকম একটা ঘটনা একজন AERO একজন বিডিওর ক্ষেত্রে ঘটতে পারে। এবং বিডিও নিজেও কিন্তু গোটা ঘটনায় অবাক, তার পরিবারও বিস্মিত, কারণ তারা ভাবতেই পারছেন না যে সমস্ত রকম ডকুমেন্টস অর্থাৎ ভারতীয় নাগরিক হওয়ার ক্ষেত্রে, ভোটার তালিকা নাম ওঠার ক্ষেত্রে যা যা ডকুমেন্টস প্রয়োজন রয়েছে একজন মানুষের, সমস্ত ক্ষেত্রেই কিন্তু জমা করেছিলেন বিডিও। একজন ভোটার হিসাবে জমা করেছিলেন তিনি, কিন্তু তার ক্ষেত্রে যেই জিনিসটা লক্ষ্য করা গেল যে তার নামের পাশে কিন্তু ডিলিটেড শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তার নামকে পুরোপুরি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর তিনি প্রত্যাশা করছেন যে এরকম ঘটনা কেন ঘটলো, কি কারণ, সেই নিয়ে কিন্তু তার খোঁজ খবর শুরু হয়েছে প্রশাসনিক মহলে। এবং এই নিয়ে কিন্তু জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, তার নামও এসেছে এই তালিকায়। তার নাম কেন তালিকায়? তাকে তো শুনানিতে ডাকা হয়েছিল, শুনানিতে সব নথি দেওয়ার পরও বিচারাধীন তালিকায় তার নাম। সাধারণ মানুষের হয়রানি ভোগান্তির অভিযোগ বিধায়কের। প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, হিয়ারিং এ তাকে ডাকা হলো, সেখানে তিনি সব নথি দিলেন, কিন্তু তারপরেও প্রণব না, প্রণবের সঙ্গে প্রণবের কথা শোনা যাচ্ছে না। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিচারাধীন তালিকায় জঙ্গিপুরের বিধায়কও, ভোটার তালিকায় বিচারাধীন জাকির হোসেন। শুনানিতে তিনি সব নথি দিয়েছেন, কিন্তু তারপরেও কেন বিচারাধীন তালিকায় তার নাম, এ নিয়ে তিনি সরব হয়েছেন। কথা বলবো, প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, জাকির হোসেনের অভিযোগ কেবলমাত্র মানুষকে হয়রানি করার জন্যই এই কাজ করা হচ্ছে, না হলে তিনি তার নিজস্ব এবং তার পরিবারেরও সবারই কিন্তু হিয়ারিংয়ে ডাক এসেছিল, সমস্ত কিছু নথি দিয়েছেন। পাসপোর্ট থেকে শুরু করে তিনি শুধু একজন বিধায়ক নন, তিনি এলাকার সবচেয়ে বড় শিল্পপতি জেলার মধ্যে, এবং তার দাবি যে সমস্ত রকম কাগজপত্র দেওয়ার পরও কিন্তু তার নাম থেকে গিয়েছে বিচারাধীন অবস্থায়। এবং তার অভিযোগ শুধু এই ইনকাম ট্যাক্স এই পশ্চিমবঙ্গের মধ্যে কয়েকজনের মধ্যে তিনি সবচেয়ে বেশি পে করে আসছেন কয়েক বছর ধরে, এবং তারপরেও কিন্তু তাকে প্রমাণ করতে হচ্ছে তিনি এই দেশের কিনা, সেই কারণে তার ভোটার তালিকায় নাম
থেকে, এই নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবং তার এলাকাতে মোটামুটি 86,000 মানুষের কিন্তু তোমার নাম রয়েছে এই ধরনের বিচারাধীন অবস্থায়। তিনি তার দাবি যে এলাকার মানুষকে বারে বারে হয়রানি করার জন্য এই ধরনের ঘটনা হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত মানুষের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। আমাদের এই জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 11,20,000-এর মতো। সেই কারণে কিন্তু এবং তার এলাকা কি বলছেন জাকির হোসেন, একবার শোনা যাক। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমার মতো লোককে যদি করতে পারে, একটা মানুষ যাদের পাসপোর্ট আছে, যাদের সার্টিফিকেট আছে, সেই মানুষগুলোকে অন্তত 80% অন্তত নির্বাচন কমিশনে ওঠা উচিত ছিল, কিন্তু সেই না করে একটি লোকেরও নাম ওঠায়নি। আমরা তার তীব্র বিরোধিতা করছি। বিচারাধীন তালিকায় জলঙ্গির বিধায়ক ও এসআইআর এর পর তালিকায় বিচারাধীন আব্দুর রাজ্জাক মোল্লা, মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার 3 বারের বিধায়ক। কথা বলবো, প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখুন, জলঙ্গির যিনি বিধায়ক রয়েছেন তিনি শুধুমাত্র 3 বারের বিধায়ক নয়, 25 বছর ধরে তিনি পঞ্চায়েতের রাজনীতি, পঞ্চায়েতের মেম্বার ছিলেন, তারপর পঞ্চায়েত সমিতি 15 বছর এবং 15 বছর ধরে তিনি বিধায়ক রয়েছেন এবং একজন স্কুলের মাস্টারমশাই রিটায়ার্ড করেছেন। তার কোনো সমস্যা হয়নি, কিন্তু এবারই তাকে ডেকে পাঠায় এবং তার নামের ক্ষেত্রে সমস্ত রকম তথ্য দিয়ে এসেছিলেন। তার দাবি সমস্ত তথ্য দেওয়ার পরও তাকে বিচারাধীন করে রেখেছে এবং সেই কারণটাই তিনি জানতে চাইছেন। যদিও তিনি প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যেহেতু বিচারকরা বিষয়গুলো দেখছে, খুব তাড়াতাড়ি তার নাম ভোটার তালিকায় উঠে যাবে, উদ্বিগ্ন হওয়ার মতন কিছু নেই। বেশ।